ঘুম থেকে উঠছি অনেকক্ষণ আগে। উঠে এরই মধ্যে চা নাস্তা খাওয়াও শেষ হয়ে গেছে। আর অন্যান্য কাজও কিছু, কিছু শেষ হয়ে গেছে। কিন্তু বিছানাটা গুছানো এখনো কমপ্লিট হয়নি। বিছানাটা এইভাবেই ছিল। এখন আসছি বিছানাটা গুছাইতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমার তো ঠান্ডা লাগছে, নাক টাক সব কিছু বন্ধ হয়ে গেছে। জানি না হঠাৎ করে কী জন্য হঠাৎ করে ঠান্ডাটা লাগলো। যাই হোক, স্টে উইথ শান্তা চ্যানেলে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো আমি আসলাম বিছানাটা গুছাইতে, এতক্ষণে চাটা খাওয়া শেষ হয়ে গেছে। অন্য অন্য কাজও কিছু কিছু হয়ে গেছে, কিন্তু বিছানাটা গুছানোর বাকি আছিল, তাই এখন আমি আসলাম বিছানাটা গুছাইতে। আর এইদিকে গতকালকের দেওয়া কাপড়গুলো শুকিয়ে গেছিলো, উঠিয়ে আনিয়ে এখানে রাখছিলাম, এইগুলো এইখানেই রয়ে গেছে। তখন বিছানাটা গুছিয়ে এইগুলো এখনই বাইশ করে নিব, কারণ আজকে আরও মেশিনে অনেকগুলো কাপড় দিয়ে দিছি, এইগুলো ধোয়া হইবে। তারপরে এইগুলো এখনই যদি বাইশ না করি তাও এইগুলো আর আজকেরগুলো অনেকগুলো হয়ে যাবে। তো এইগুলো বিছানাটা গুছিয়ে এইগুলো আমি বাইশ করে রেখে দিই। তার থেকে উঠিয়ে এনে যেভাবে রাখছিলাম এইভাবেই রয়ে গেছে, এখন সবগুলো বাইশ করে আলাদা করে রেখে দিই। আর ওইদিকে মেশিনে আরও অনেক কিছু কাপড় দেওয়া হইতেছে, অনেকগুলো না হইলেও কিছু ভারী কাপড় দেওয়া হইতেছে। তো গতকালকের গুলা বাইশ করে রাখতেছি, আর আজকের গুলা রোদে দিয়ে আসবো। আর এদিকে রান্না বান্নাও আছে, সবজিও আনা হয়েছে আরও কিছু নতুন করে। আর এদিকে প্রীতম স্কুল থেকে আইসা পড়ছে, তো রান্না বান্না এরই মধ্যে শেষ করতে হইবে। এদিকে সবজি আনা হয়েছে, সবজিগুলো এখনো গুছাইনি। আর রান্না কি দিয়ে কি রান্না হবে, কি মাছের সাথে কি সবজি, এটা এখনো চিন্তা ভাবনা করা হয়নি। আগে ঘরের এই সমস্ত কাজ সেরে তারপর রান্না বান্নার আয়োজন করা হবে। এদিকে আমার বিছানাটা গুছানো কমপ্লিট। এই যে একটার উপরে একটা রাখলাম, ল্যাপের উপর কম্বল। আর কয়েকটা দিন ঠান্ডা পরে এগুলো উঠিয়ে ফেলবো। আর কাপড়গুলা বাইঞ্চ করে আপাতত এখানেই রাখলাম। আর এই যে মেশিনে কাপড় দিছি, আরও 22 মিনিট বাকি আছে দেওয়ার। 22 মিনিট পর এগুলা রোদে দিয়ে দিব। কাপড়ও দেওয়া হয়ে যেতেছে। আর এই যে সকালে চা নাস্তা খাওয়ার কাপ প্লেটগুলা ধুয়ে নিই। গ্লাস, কাপ, প্লেট, দু একটা থালা এগুলো রয়েছিল। এখন আবার চাও বসাইছি। আর চায়ের ওইটা একটা ওই দিন পুইরা গেছিল, চুলায় বসাইলে আসিল আর খেয়াল নেই, পুরা খালা হয়ে গেছে। চুলা জ্বালানো আছিল। এখানে এখন আবার 1 কাপ চা বসাইলাম। এই যে 1 কাপ চা, আর এইদিকে তেল দিয়ে রুটি ভাজলাম 2টা। আর প্রীতম তো স্কুল থেকে আসলো, এত সকাল সকাল স্কুল থেকে ছুটি হয় না, কিন্তু এখন তো তাদের স্কুলে খেলাধুলা, তো 3টা ক্লাস হয়ে টিফিন, খেলাধুলা, এরপরে আইসা পড়ে। এখন তো ঠান্ডার জন্য সকাল সকাল স্কুল, এখনো পুরাপুরি স্কুল শুরু হয়েছে না।
ক্লাস টাস কয়েকটা ক্লাস হয় আর কি। তো স্কুল থেকে আসছে, এখনো ভাত রান্না হয়নি, তো ও এখন ভাত খাইবে না, যার কারণে ওকে চার রুটিটা দিয়ে দিলাম। আর এদিকে আমার বিড়াল খাওয়া দাওয়া শুরু করছে, ওকে তো খাওয়া ভাত দিতে হয় সকালে, দুপুরে, বিকালে, রাত্রে। আর এদিকে চুলায় আমি রান্না বসিয়ে আসলাম, এই ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। এই রুমটা গোছানোর বাকি আছিল। সব কিছু মুছে তারপর সব কিছু গুছিয়ে নিব। একবার ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর বেরিয়ে যাব। আর এদিকে আমার কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেছে মনে হয়, সিগন্যাল দিল। কাপড়গুলো তাড়াতাড়ি মেলে না দিলে আবার শুকাইবে না। এই যে এই রুমটাও গুছিয়ে নিলাম, সব কিছু মুছে টুছে একবারে গুছিয়ে নিলাম। আর এইদিকে তো জানালাটা খোলা আছে, জানালা খোলা থাকায় আরও ময়লা এসে পড়ে, এগুলো মুছতে হয় ডেলি। এদিকে শুকেজের উপরটারও মুছে টুছে সব কিছু এগুলো একটু গুছিয়ে রাখি। এই যে সুকেশটা আমি মুছে টুছে পরিষ্কার করে, টুকটাক জিনিস আসলে ওইটার উপরে আমি সরিয়ে আবার মুছে ফেললাম। গুছানো হয়ে গেছে, এখন চলে যাই অন্য কাজে, ঘরটা একটু ঝাড় দিতে হইবে। এই যে ঘর গোছানো কমপ্লিট, আর এগুলো জায়গা টেরে ফেলাইছি, একটু ধুলা ময়লা টয়লা আছে, এগুলো আমি ঝাড় দিয়ে একবারে পরিষ্কার করে বেরিয়ে যাই। আগে একবার ঝাড় দেওয়া হয়েছে ঘরটা, কিন্তু এখন আবার ঝাড় দিতেছি, এগুলা ঝাড়াঝুড়ি করে ফেলাইছি, তাছাড়া আজকে ঘরটা মুছার ইচ্ছা নেই, এই কারণে আবার ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে ঘরে বাইরে পরিষ্কার করে নিতেছি। আর এদিকে বাইরে আজ বেশ ভালোই রোদ উঠেছে, আর আমার কাপড়গুলা হয়ে গেছে, মেশিন সিগন্যাল দিল, গিয়ে কাপড়গুলো আমি উঠিয়ে রোদে দিয়ে দিব। আর এদিকে রান্না হয়েছিল, বেশ অনেকক্ষণ পরেই আসলাম, ভাত, ডাল, আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। আর এই হচ্ছে ফুলকপি আলু দিয়ে ডাইলের বড়ার রসা, এই আর কি। আর এদিকে আছে রুটি, আর এখানে আছে রুটি, রুটি আমি খাই। আর আজকে রাখছিলাম, বাসায় রাখছিলাম কাঁচা টমেটো, অনেকদিন ধরে কাঁচা টমেটো পাই না, তো আজকে পাইলাম কাঁচা টমেটো, আর রাখলাম কাঁচা টমেটো আর আলু দিয়ে চাইছি মাছের ঝোলটা করব, ইচ্ছে হইলো আজকে, একটু টক টক লাগবে, বেশ ভালো লাগবে। আর সবজি আরও আনা হয়েছিল, যে অনেকগুলা কাঁচামরিচ, ধনে পাতা, আর এই যে মিষ্টি আলু, এটার নিচে আছে আবার এই যে সিম দিছে, ফুলকপি, টমেটো।
তো আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, আমি এখন বালতিতে উঠিয়ে নিব। এই যে কাপড়গুলো ধুয়ে একবারে এক জায়গায় জমিয়ে রাখছে। আর কাপড় দিয়ে আমি অনেকগুলো কাজ শেষ করছি, তার মধ্যে রান্না বান্নাও তো হয়েই গেছিল। বালতি না নেই, আমি বালতিটা আনলাম। এই যে কাপড়গুলা বের করে নিয়েছি, এখন এগুলো নিয়ে ছাদে যাব। তো ক্লিপের বক্সটাও নিয়ে যাই। আর উনি এখানেই বসে আছেন খাওয়া দাওয়া শেষ করে। তো ছাদেই নিয়ে দিয়ে আসি। আর এই যে চলে আসলাম ছাদে, কাপড়গুলো মেলে দিয়ে। আর কাপড়ও খুব বেশি না, একটা বড় বিছানার চাদর আর একটা ছোটোখাটো একটা কম্বল আছে, আর দুইটা বালিশের কভার আর একটা কি এই 4-5টা কাপড়। এই যে আমি কাপড়গুলো মেলে দিলাম, খুব বেশি না, 4-5টা কাপড়। এই যে তাহলে কাপড়গুলো শুকাক, আমি আসি। আর আকাশে দেখুন অনেক পাখি মনের সুখে উড়াউড়ি করতেছে, এই দিক থেকে ওই দিকে, ওই দিক থেকে ওই দিকে, ওই যে স্বাধীনভাবে উড়াউড়ি করতেছে অনেকগুলো পাখি। কাপড় শুকাক, আমি চলে যাই। এখানে রোদ নেই, গাছের ছায়ায় রোদ একদমই লাগে না। আর আমি ওই যে এমনিতেই রাখছিলাম পুঁই শাকের ডাঁটাগুলা মাটিতে খুঁজে, এইগুলো গাছ হয়েছে, আরো অনেকগুলো গাছ হয়েছিল, একটা ছাগল এসে খাইয়ে গেছে। আর এই গাছগুলো, ওই গাছটা গাছের ডাল পড়ে একটা গাছ তো মরেই গেছে। তুলসী গাছগুলো বেশ এলোমেলো হইলেও বেশ পাতা আছে, ভালোই আছে। আর এর মধ্যে আমার স্নান করা, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। একটু খাওয়া দাওয়া করব। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি শুধু রয়েছি খাওয়ার বাকি। তো স্নান করলাম, পুজো দিলাম, সব কিছু করলাম, করে এখন আমি খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া শেষ করে আবার আসবো আপনাদের সামনে।
তো আমি একটু যাইতেছি, গেটের সামনে আমারে ডাকতেছে, কি জানি নিয়ে আসছে মনে হয়। হরেক মাল নিয়ে আসছে, আমার ডাকতেছে, দিদি আসেন, দেখে যান কিছু লাগবো নাকি। তো আমি বাইরে গিয়ে দেখলাম আর কি, দেখি কোনো কিছু আছে কিনা প্রয়োজনীয় নেওয়ার। এই যে হরেক মাল, বেশ ভালোই, কম দামের মধ্যে, জিনিসগুলো খারাপ না। আবার কিছু কিছু জিনিস দামি, যে ছোট কড়াইটা বলে 200 টাকা, তো একবারে কমও না দাম, এটা 200 টাকার কড়াই নিলেন যে একদম ছোটখাটো, এটা কি কোন কাজে লাগবে। তো আমি দেখতেছি যে কোনো কিছু দরকার আছে কিনা, তো সব কিছুই আছে আমার, আপাতত কোনো কিছুর দরকার নেই, তবুও বলতেছে এটা নেন এটা নেন। তো কাপগুলো আমি দেখতেছিলাম, জিগাইতেছি এগুলো প্লাস্টিকের কিনা না মেলামাইন। দেখলাম, আমি আর কোনো কিছু নিলাম না, দরকার নেই কোনো কিছুর। তো আমার এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কাজকর্ম কমপ্লিট। সারাদিনের জন্য আবার বিকাল থেকে শুরু হবে রাত্রের জন্য রান্না বান্না, আর বিকালের কাজ শেষ, সন্ধ্যার সময় প্রার্থনা, তারপর সন্ধ্যা কাজ, দরজা জানালা বন্ধ করা, কাজের শেষ নেই। আর এই মধ্যে আসলো চম্পা, তো রাত্রের জন্য সবজি কাটতেছে, গাজর, এদিকে গাজর কুচি করার কথা বলছি, গাজর কুচি করতেছে, পেঁয়াজ আলু রসুন, পেঁয়াজ রসুন কাঁচামরিচ, আর একটা মাছ বাসায় রাখছিলাম, যে ঘাস কাপ মাছ, অন্য কোনো মাছ আনছে না, ওইটা আজকে ঘাস কাপ মাছ একটা রাখছি, দেখি খেয়ে কীরকম হয়। এইটা রান্না করব কাঁচা টমেটো আলু দিয়ে, ধনে পাতা দিয়ে। আর চম্পা কাটতেছে সবজি, আবার হাসতেছে, আমি যখন ক্যামেরা ধরলাম তখন হাসতেছে, ও বুঝছি মাসি আপনি ভিডিও করতেছেন। আর অনেকক্ষণ পর আবার আসলাম রাত্রে, সন্ধ্যার বেশ পর, প্রার্থনা টার্থনা সব কিছু শেষ করে রান্না হয়েছিল রাত্রে। এই যে গাজর ফুলকপি করলে ভাজি, আর ওই যে কাঁচা টমেটো আলু দিয়ে মাছের ঝোল, আর শুটকি দিয়ে বেগুন ভাজি। আর আগের খাওয়া শেষে ডাইল রয়েছিল বেশ অনেকটুকু, এই কারণে এখন আর ডাইল রান্না করা হয়নি, দুপুরের ডাইলই রয়ে গেছে, এইটুকু দিয়েই চলবে। এই যে এটা জাল দিতেছি। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ